কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরাও দেখতেই পেলে আমি চা খেলাম, আর চা খেয়ে এখন চলে এসেছি রুমটা গোছ করতে। আর অবস্থা খুব এই টেবিলটা হালকা করে গোছ করেছি, বিছানাটা একটু গোছ করা হয়েছে, এখন ঘরটা ঝাঁট দেব। তো সকালে হচ্ছে যে সমস্ত কাজ কমপ্লিট, সমস্ত জায়গাতে ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে, সব ঘরগুলো পরিষ্কার হয়ে গেছে। শুধু আমাদের এই রুমটাই পরিষ্কার হয়নি, ঝাড় দেওয়া হয়নি, কারণ এই রুমে তো আমরা শুই। আর আমরা ঘুম থেকে ওঠার পর আমি ঘুম থেকে উঠে পড়ি, কিন্তু বড়মশাই তো আর ঘুম থেকে ওঠে না। তো ঘুম থেকে ওঠার পর তারপরে ও গেল এখন বাজারে। আর আজকে অফিসে যাবে না, আজকে ছুটি নিয়েছে, আর একটু কাজের জন্য, বাড়িতে কাজ আছে তার জন্য ছুটি নিয়েছে। আর বাজারে গেছে, বাবানকে নিয়েই গেছে সঙ্গে করে। বাবান কোনোদিন যায় না, আজকে বাবান আড়ি করেছে বাজারে যাবে তার বাবার সঙ্গে, তার জন্য তার বাবা তাকে বাজারে নিয়ে গেছে। দুজনে বাপ বেটি দুজনে মিলে বাজারে চলে গেছে। আর আমি এখন তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে দেবো, তারপরে করবো আজকে করবো আজকে হচ্ছে সকালে যেহেতু রান্না নেই, বেলা করেই রান্না হবে। মুড়ি খাওয়ার জন্য আজকে একটু ঘুমিয়ে করবো বলে প্রেশার কুকারে আলু আর মটর কলাই সেদ্ধ করে রেখে দিয়ে এসেছি। ঝাঁটটা দিয়ে আলু আর মটর কলাই দিয়ে একটু ঘুমিয়ে করে নেবো, আর তারপরে টান করে যাবো ঠাকুর ঘরে। তো চলো এখন আমি ঝাঁটটা চটপট দিয়ে তারপরে ঠাকুর ঘরে স্নান করে ঠাকুর ঘরে যাবো। তো তারপরে ঘুমিয়ে তো মুড়ি খাবো, আর দুপুরবেলা কী করছে না করছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। স্নান করা কমপ্লিট, স্নান করে ফেলেছি। দেখো স্নান করেছি, কারেন্টটা চলে গেল। স্নান করে ফেলেছি, এখন যাবো উপরে পুজো করতে। আর এদিকে বাবানকে খেতে দিয়ে দিয়েছি, বাজার থেকে চলে এসেছে, কী এনেছি সবটাই তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো। আর এখন আমি যাবো পুজো করতে, খেতে দিয়ে তারপরে স্নান করতে গেছি, এসে দেখছি এখনও খাওয়া হয়নি। তো চলো এখন আমি যাচ্ছি পুজো করতে, পুজোটা করে আসি। আর যেহেতু আমাদের ওপরটা ছোটো ঠাকুরঘরটা, ক্যামেরা সেট করতে পারবো না, আর ও তো খাচ্ছে আর একবার একটু বেরিয়েছে, ক্যামেরা ধরার মতন কেউ নেই। চলো পুজোটা করে আসি, তারপরে দেখা হচ্ছে। তো আমরা এই যে মুড়ি খেতে তো বসে পড়েছি। দেখো এই যে ঘুগনি দিয়ে শসা দিয়ে আর কাঁচা লঙ্কা নিয়েছি, তার সঙ্গে আছে শাঁকা আলু, তো দিয়ে মুড়ি খেতে বসে পড়েছি। এদিকে দেখো ঘুগনি কিন্তু আমার বাটিতে একদম শেষ হয়ে গেছে। আর এই দেখো আমরা একদম থালাতে ঢেলে নিয়েছিলাম ঘুগনিটা, মুড়ির সঙ্গে বেশ ভালো করে মেখে খেয়ে নিয়েছি। আর সাইডেরগুলো তোমরা দেখো না, ইগনোর করো। মুড়ির কৌটো নিয়ে একদম বসে পড়েছি। আর এইদিকে দেখো বাবান চলে এসেছে বাবার কাছে মুড়ি খাওয়ার জন্য। আর এই যে মুড়ি তো বাবার কাছে শেষ, কিন্তু ওইদিকে শসা খাচ্ছে, কিন্তু আমার কাছে খাবে না। বাবাকে খুব ভালোবাসে, আমরা সবাই বাবাকে ভীষণ ভালোবাসি বলো। কিন্তু কাজ কমপ্লিট হয়নি, মুড়ি খাওয়া কমপ্লিট হলেও কাজ করা রয়েছে। এদিকে মুড়ি খাওয়ার সমস্ত যে বাসন বেসিংয়ে পড়ে রয়েছে, এদিকে আনাজ কুটেছি, যেখানে আলু আর গাজর ভাপতে দিয়েছি। আর এদিকে যে মাশরুম হবে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু গাজর ওল বলছি সরি লাউ দিয়ে তরকারি। আর এদিকে হবে হচ্ছে মাশরুম। তো মাশরুম খেতে কে কে ভালোবাসো একটু বলো। আর এদিকে হচ্ছে মশলা বাটা রয়েছে, এই যে মিক্সিতে সব বেটে রেখে দিয়েছি। তো আর এই যে এখানে বেসিংয়ে বললাম বাসন। আর তারাও চিংড়ি মাছটা দেখাই তোমাদের। তো এই দেখো চিংড়ি মাছ বাছতি হলো, এখন রান্নাটা কমপ্লিট করে নিই তাড়াতাড়ি করে। আর এইদিকে দেখো আনাজগুলো সব রয়েছে, এই যে এখনও ফ্রিজে ঢোকাবো, ফ্রিজে ঢোকাতে বাকি রয়েছে। আর এই দেখো ঢং হয়ে দিল, ফ্রিজের মধ্যে ছিল বাতাসা পুজো করার, এই বাতাসাটা খাচ্ছে। চলো এখন আমি কাজগুলো কমপ্লিট করে দিয়ে আবার কখন আসবো আর বলতে পারবো না। এখন অনেক কাজ, রান্নাবান্না কমপ্লিট করে আনাজ গোছ করবো, তারপরে বাসন ধোবো। তো চলো আমি এখন রান্নাটা কমপ্লিট করে নিই, ঠিক আছে? টাটা, চলো এখনের মতন টাটা। এখন ছাদে এসেছি, রান্না কমপ্লিট, বাসন ধোয়া কমপ্লিট, রান্নাঘর মোছা কমপ্লিট। আর এখন এসেছি ছাদেতে, রান্নাবান্না করে এসেছি কাচাকুচি করে, এই যে নিয়ে এসেছি বালতিতে 1 বালতি দিয়ে এগুলোকে এখন মিলে দিয়ে তারপরে নিচে যাব, যে একটু বসবো, যেহেতু রান্না কমপ্লিট হয়েছে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো এখন আমি এখানটা এগুলো সব মিলে দিই চলো। আর
একটু বেলা করেই কাটলাম, ভাবলাম যে একটু রান্নাটা আগে করে নিই, যেহেতু প্রতিদিন সকাল সকাল রান্না হয়, আজকে একটু সকাল সকাল রান্নাটা আমি করে নিলাম। তো চলো চলো, আর কখন ক্যামেরার সামনে আসতে পারবো বলতে পারছি না। এখন আমি এগুলো এখন মিলে দিই, অনেক মানে একটা বালতি কেচেছি, এক বালতি ভর্তি, এগুলোকে কেচে এগুলোকে মিলে দিই আবার কখন আসছি দেখি কখন আসতে পারি। তো চলো, এখন বাজছে বিকেল 4:30, আর এখন চা নিয়ে বসে পড়েছি বিকেলবেলায়। আর এই যে এখানে বাবা হচ্ছে একটু পড়তে বসেছিল, কারণ দুপুরবেলা ঘুমায়নি বলে, এখন একটু পড়ে নিচ্ছে। আর এই যে চা খাবে, সকালবেলা চা খায়নি, ওর জন্য বিকেলে দুধ খায় প্রতিদিন, আজকে একটু চাটা খেতে ইচ্ছা করেছে, তার জন্য চা খাবে। আর এই যে বিস্কিট, এই যে বাটির মধ্যে দেখো কী অবস্থা, এই যে চায়ের সঙ্গে গুলে বিস্কুটটা যে খাবে, এরকম ছোটোবেলায় আমিও খেতাম এইভাবে চায়ের সঙ্গে গুলে। তো এই দেখো, তো চলো এখন আমরা চা খেয়ে নেবো। আর এই যে চা আমাদের কাপে, যে কাপে কাপে চা। আর এই যে চলো এখন চা খেয়ে নিই, আর চা খেয়ে এখন বাড়ির অনেক কাজ আছে সেগুলো গোছ করবো, মানে জামা কাপড়গুলো গোছ করবো, জামা কাপড়গুলো গোছ করে তারপরে এই যে বললাম চা খাচ্ছি। চা খেয়ে এখন কি করব বলো তো, আমি এখন মাথা আঁচুড়বো, মাথা আঁচুড়ে নিয়ে তারপরে হচ্ছে যে গীতা ভাগবত পড়বো, মানে ঘরটা দুয়ার ডাইনিংটা সব ঝাড় দিয়ে এখন গীতা ভাগবতটা পড়বো একটু। আমি গীতা ভাগবত পড়ি, সন্ধ্যাবেলা মালা করি, বাবানও সন্ধ্যাবেলা একটু মালা জপে, তো সেগুলোই করব। আর হচ্ছে যে চলো এখন অনেকক্ষণ, মানে সকাল থেকে অনেক কথা, অনেক ব্লগ তৈরি করা হয়েছে, আর এখন চাটা খেয়ে নিই, অনেক কাজ পড়ে রয়েছে। চলো আজকের মতো ব্লগ এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিও। আর সন্ধেবেলার জন্য আছে ফুচকা, তো চলো টাটা। ফুচকাটা দেখাবে না? সর।